সেই রমজান মাসকে কেমন করে কিভাবে আমরা গ্রহণ করব তা জানার প্রয়োজন আছে নাকি নাই? আছে না নাই? কারণ এ গুড প্ল্যান ইজ হাফ অফ সাকসেস। একটি ভালো কাজের পরিকল্পনা কাজটির অর্ধেক। সেই রমজান শব্দের অর্থ কি? রমজানকে কেন রমজান বলা হয় তা আমাদের সবার জানার প্রয়োজন আছে না নাই? অবশ্যই আছে। আজকে আমরা কোরআন আর হাদিসের আলোকে রমজান কাকে বলে, আমরা যে প্রত্যেক বছর রোজা রাখি, সোম রাখি, এই সোম কাকে বলে, সোম শব্দের অর্থ কি আমাদের কি জানা আছে? জানা নেই। আসুন আমরা সেই সোম, রোজা অর্থ কি কিংবা সোম কাকে বলে এগুলো জেনে নিই, বলি ইনশা আল্লাহ। এই জন্য রমজান বলা হয়। সম্মানিত সুধীবৃন্দু, এই রমজান মাসের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন তামাম পৃথিবীর সমস্ত ইমানদারদের, সমস্ত মুসলমানদের জীবনের সব গুনাহগুলোকে জ্বালিয়ে দেবে, আল্লাহ পাক ক্ষমা করে দেবে। সেই জন্য আমার বন্ধুগণ, রমজান মাসকে রমজান বলা হয়। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের ভিতরে এই রমজান শব্দটি আল্লাহ রব্বুল আলামিন নিজে বলেছেন। আল্লাহ পাক বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলছেন কোরআনুল কারীমকে তামাম পৃথিবীর সমস্ত মানুষ পরিচালিত হওয়ার জন্য, মানুষগুলো জীবন গঠন করার জন্য যেই আমি বিধান দিয়েছি, যেই নিয়ম পদ্ধতি বলে দিয়েছি, সেই কোরআনুল কারীমকে আমি আল্লাহ রব্বুল আলামিন রমজান মাসে নাজিল করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. জবান ছেড়ে দিয়ে সবাই বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি
وسلموا تسليما اللهم صل على سيدنا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله محمد سيد الكونين والثقلين والفريقين من عرب ومن عجم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ। আজকের জুমা হচ্ছে শাবান মাসের শেষ জুমা। আজকের এই শাবান মাসের শেষ জুমার মধ্যে আমরা আসতে বসতে পেরে খুশি না বেজার? আমরা খুশি না বেজার? খুশি। আমরা সেজন্য সব খুশিতে আনন্দে সমস্বরে আমরা প্রশংসা করব কার? আসতে বলবেন না কার? আল্লাহ রাব্বুল আলামিনের। সেজন্য আল্লাহর প্রশংসা কেমনে করতে হবে, কিভাবে করতে হবে, কোরআন আল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। তো আল্লাহর শিখানো ভাষা দিয়ে আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রব্বি কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। আমরা দরুদ পাঠাই, সালাম জানাই আমাদের নবী, বিশ্ব নবী, নবীদের নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর রূহ মুবারকের প্রতি। আবারও সকলেই হৃদয়ের গহীন থেকে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, আপনারা জানেন আজকের জুমার দিন হচ্ছে শাবান মাসের শেষ জুমার দিন, ঠিক কিনা? এই জুমার পরে আমরা আগামীতে ইনশাআল্লাহ যেই জুমার নামাজ পড়ব সেটা হবে কিসের মধ্যে? রমজান মাস এর মধ্যে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পড়ার তৌফিক দিক, বলছে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজরিন, তো সেই রমজান মাস আমাদের কাছে আসতেছে। সেই রমজান মাসকে স্বাগতম জানানোর দরকার আছে না নাই? অবশ্যই আছে। কারণ আমরা জানি সপ্তাহে 7 দিন, এই 7 দিনের লিডার, 7 দিনের সর্দার হচ্ছে সৈয়দুল আইয়াম ইয়ৌমুল জুমআ। 7 দিনের সপ্তাহের মধ্যে যেই দিনটা 7 দিনের সর্দার, সেই দিনের নাম কি? জুমার দিন। এভাবে করে 30 দিনে কিংবা 29 দিনে কিংবা 31 দিনে এক মাস হয়। মাসের সর্দারের নাম কি? রমজান মাস। 12 মাসের সর্দার হচ্ছে, লিডার হচ্ছে 12 মাসের মধ্যে সব থেকে উন্নত মাস হচ্ছে, উৎকৃষ্ট মাস হচ্ছে রমজান মাস। সেই রমজান মাসকে স্বাগতম জানানোর প্রয়োজন আছে না নাই? সেই রমজান মাসকে গ্রহণ করে নেওয়ার প্রয়োজন আছে না নাই? অবশ্যই আছে। তো কোন একটি কাজ করার আগে সেই কাজটা কেমনে কিভাবে করতে হবে তার পরিকল্পনা নেওয়ার প্রয়োজন আছে না নাই? অবশ্যই আছে। যেহেতু মাত্র কয়েকদিন পরেই
আমাদের সামনে আসতেছে সমস্ত মাসের সর্দার, সব থেকে উত্তম মাস রমজান মাস। সেই রমজান মাসকে কেমন করে কিভাবে আমরা গ্রহণ করব তা জানার প্রয়োজন আছে নাকি নাই? আছে না নাই? কারণ এ গুড প্ল্যান ইজ হাফ অফ সাকসেস। একটি ভালো কাজের পরিকল্পনা কাজটির অর্ধেক। বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, সেই রমজানকে স্বাগতম জানাতে হবে। স্বাগতমের মধ্য দিয়ে রমজানকে বরণ করে নিতে হবে। বলি ইনশাআল্লাহ। তো সেই রমজান শব্দের অর্থ কি? রমজানকে কেন রমজান বলা হয় তা আমাদের সবার জানার প্রয়োজন আছে না নাই? অবশ্যই আছে। আজকে আমরা কোরআন আর হাদিসের আলোকে রমজান কাকে বলে, সাওম কিংবা সিয়ামুন কাকে বলে, আমরা কোরআন আর হাদিসের আলোকে তা জানব। বলি ইনশা আল্লাহ। জুরু বলি ইনশা আল্লাহ। সম্মানিত হাজরিন, এই মাসের পরে আমাদের কাছে যে মাসটি আসবে সেই মাসের নাম কি? রমজান। আমরা সেই রমজান মাসের মধ্যে আমরা কি রাখবো? সোম। কি রাখবো? সোম। এই সোম শব্দটিকে দুইভাবে বলা যায়। এক ভাগ হচ্ছে সৌমুন এবং আরেক অন্যভাবে হচ্ছে সিয়ামুন। সৌমুন কিংবা সিয়ামুন। আমরা রমজান মাসে কি রাখি? সোম রাখি, রোজা আমরা রাখি। আল্লাহ পাক রাখার তৌফিক দিক। বলে আল্লাহুম্মা আমিন। সেই রমজান মাস এর মধ্যে আমরা রাখি সোম। এই সোমকে দুইভাবে বলা যায়, সৌমুন কিংবা সিয়ামুন। জুড়ে বলছি সুবহানাল্লাহ। এখন সোম, রোজা এর অর্থ কি জানার প্রয়োজন আছে না নাই? আমরা যে প্রত্যেক বছর রোজা রাখি, সোম রাখি, এই সোম কাকে বলে? সোম শব্দের অর্থ কি আমাদের কি জানা আছে? জানা নেই। আসুন আমরা সেই সোম, রোজা অর্থ কি কিংবা সোম কাকে বলে এগুলো জেনে নিই। বলি ইনশা আল্লাহ। বন্ধুগণ, সোম শব্দটি হচ্ছে বাবে নসরায়ান শুরু এর মাসদার। সোম শব্দের অর্থ হচ্ছে উপোস থাকা, নির্বৃত্ত থাকা, এক কথায় রোজা রাখা। বলি সুবহানাল্লাহ। সোম শব্দের অর্থ উপবাস থাকা, রোজা রাখা। বলি সুবহানাল্লাহ। এখন আসুন সেই রোজা কাকে বলে, সোম কাকে বলে জানার দরকার আছে না নাই? সোম কাকে বলে? আল্লামা জুরজানি রহিমাহুল্লাহ তিনি বলছেন, হুয়াল ইমসাক আনিল আকলি ওয়াশ শুরবি ওয়াল জিমাই মিনাস সুবহি ইলাল মাগরিবি মাআন নিয়্যা। জুরু বলি সুবহানাল্লাহ। নিয়ত সহকারে সুবহ সাদিক থেকে শুরু করে মাগরিব পর্যন্ত পানাহার এবং স্ত্রী সহবাস থেকে বিরত থাকার নাম রোজা। ভালো করে বুঝবেন, আমার মা যারা আমার কণ্ঠস্বর শুনতে পাচ্ছেন, আপনারা তো প্রত্যেক বছর রোজা রাখেন, কিন্তু এই রোজা কাকে বলে আমরা তা জেনে নিই। রোজা হচ্ছে নিয়ত সহকারে সুবহ সাদিক থেকে মাগরিব পর্যন্ত এই সময়টার মধ্যে স্ত্রী সহবাস এবং পানাহার থেকে নিজেকে দূরে রাখা, নিজেকে বিরত রাখার নাম হচ্ছে কি? রোজা। যেরকম সুবহানাল্লাহ। এই রোজাকে আমরা, এই সোমকে আমরা আবার রমজানও বলে থাকি, ঠিক কিনা? সোমকে আমরা রমজানও বলে থাকি। এই সোমকে রমজান কেন বলা হয়? রমজান শব্দের অর্থ হচ্ছে জ্বালিয়ে ফেলা। রমজান শব্দের অর্থ হলো জ্বালিয়ে ফেলা, ফুড়ে ফেলা, সারাকার করে দেওয়া, দুলিশাত করে দেওয়া। যেরকম সুবহানাল্লাহ। রমজান শব্দের অর্থ দুলিশাত করে দেওয়া। এখন রমজানকে
রমজান কেন বলা হয়, রমজানকে কেন রমজান বলা হয় জানার প্রয়োজন আছে না নাই? রমাদানকে এই জন্য রমজান বলা হয়। সম্মানিত সুধীবৃন্দু, এই রমজান মাসের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন তামাম পৃথিবীর সমস্ত ঈমানদারদের, সমস্ত মুসলমানদের জীবনের সব গুনাহগুলোকে জ্বালিয়ে দেবে, আল্লাহ পাক ক্ষমা করে দেবে। সেই জন্য আমার বন্ধুগণ, রমজান মাসকে রমজান বলা হয়। জোরে বলি সুবহানাল্লাহ। কোরআনুল কারীমের ভিতরে এই রমজান শব্দটি আল্লাহ রব্বুল আলামিন নিজে বলেছেন। আল্লাহ পাক বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলছেন কোরআনুল কারীমকে তামাম পৃথিবীর সমস্ত মানুষ পরিচালিত হওয়ার জন্য, মানুষগুলো জীবন গঠন করার জন্য যেই আমি বিধান দিয়েছি, যেই নিয়ম পদ্ধতি বলে দিয়েছি, সেই কোরআনুল কারীমকে আমি আল্লাহ রব্বুল আলামিন রমজান মাসে নাজিল করেছি। জোরে কোন সুবহানাল্লাহ। এই রমজান শব্দটি আল্লাহ রব্বুল আলামিন নিজে কোরআনুল কারীমের মধ্যে বলেছেন। বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আমাদের প্রত্যেকের জানা উচিত, যেহেতু আমাদের পরিচয় বাঙালি নয়, আমি হৃদয়ের সবটুকুন শক্তি দিয়ে বলছি, আমাদের পরিচয় বাঙালি নয়, আমাদের পরিচয় আমরা মুসলমান, ঠিক কিনা? আর দেশ হিসাবে আমরা বাংলাদেশি। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, লক্ষ্য করুন, এই রমজান রোজা কখন ফরজ হয়েছে জানার প্রয়োজন আছে না নাই? রমজানের রোজা কখন ফরজ হয়েছে তা ফতুল বারির মধ্যে এসেছে। ফুরিদুস সাওম ফিস সানাতি সানিয়া ফাসামান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসআ রমাদানাতিন। ফতুল বুখারী। জোরে বলি সুবহানাল্লাহ। বন্ধুগণ, ফতুল বারির মধ্যে এসেছে রমজান রোজা, রমজানের রোজা আল্লাহ রব্বুল আলামিন আমাদের উপরে ফরজ করেছে দ্বিতীয় হিজরিতে। কত হিজরিতে? দ্বিতীয় হিজরিতে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে আমরা সংক্ষিপ্ত আকারে রমজান শব্দের অর্থ কী, সোম শব্দের অর্থ কী, সোম কাকে বলে তা জেনে নিয়েছি। সেজন্য আমরা খুশি না বেচা? সেজন্য আমরা খুশি না বেচা? খুশি। সেজন্য আমরা বলছি আলহামদুলিল্লাহ। এবার আসুন, এই যে হাতে গোনা কয়েকদিন পরেই আমাদের সামনে রমজান কিন্তু আসতেছে, ঠিক কিনা? আপনারা কি জানেন কয়েকদিন পরেই আমাদের সামনে কি আসতেছে? রমজান। এই রমজানকে সামনে রেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শাবানের শেষ দিনে একটি খুতবা দিয়েছিলেন। কি দিয়েছিলেন? খুতবা। এই যে আমরা যেমন মিম্বরে দাঁড়িয়ে একটু পরে খুতবা দেব, ঠিক তেমনি করে আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, জোরে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি একটা খুতবা দিয়েছিলেন। সেই খুতবাটা আমরা শুনব। বলি ইনশাআল্লাহ। এই খুতবাটা আল্লাহর নবী কখন দিয়েছিলেন তা হাদিসের মধ্যে উল্লেখ আছে, আমরা তা জেনে নিই। বলি ইনশাআল্লাহ। আন সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু ক্বাল। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, খতবানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আখির ইয়াউমিন মিন শাবান। আল্লাহর নবীর খুব কাছের সাহাবী, অত্যন্ত প্রিয় সাহাবী হযরত সালমান আল ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহর নবী শাবানের দিন, ওই দিন যেই দিন শাবান শেষ হয়ে যাবে, রমজান এর পরের দিন আসবে আমার বন্ধুগণ, তার মানে হলো শাবানের শেষের দিন, রমজান মাসের আগের দিন আল্লাহর নবী, বিশ্ব নবী একটি খুতবা দিয়েছিল। জুরুকান সুবহানাল্লাহ। সেই খুতবার মধ্যে আল্লাহর নবী বলছেন, ফাকালা ইয়া আইয়ুহান নাস, ও হে মানব জাতি,
তোমাদেরকে বলছি লক্ষ্য করো। কদ আযাল্লাকুম শাহরুন আযীমুন শাহরুন মুবারাকুন। ওহে মানব জাতি, তোমরা কি জানো, আপনারা কি জানেন এই শাবান মাসের পরে একটা মাস আসবে, সেই মাসটার নাম কি? সেই মাসটার নাম কি? রমজান। রাসূল বলছেন সেই মাসটা হচ্ছে মহান বরকতময় মহান মাস। সেই মাস তোমাদের মধ্যে আসতেছে, যেরকম সুবহানাল্লাহ। এরপর আল্লাহর নবী তিনি বলছেন এই রমজান মাস তোমাদের মধ্যে আসতেছে, এমন মাস যে মাসটা হলো বরকতপূর্ণ মাস, যেরকম সুবহানাল্লাহ। তোমাদের উপরে রমজান মাস ছায়া হিসাবে আসতেছে, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহর রহমতের ছায়া যেই মাসে বেশি, সেই মাসটার নাম কি? রমজান মাস, জুড়ে বলি সুবহানাল্লাহ। এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। রমজান মাসের মধ্যে এমন একটি রাত আছে যেই রাতটার দাম 1000 মাস থেকে আরও বেশি উত্তম, জুড়ে বলি সুবহানাল্লাহ। সেই মাসটার নাম কি? লাইলাতুল কদর। সেই মাসটার নাম কি? লাইলাতুল কদর। আল্লাহর নবী বলছেন শাহরুন ফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। রমজান মাসের মধ্যে 30 দিনে কিংবা 29 কিংবা 31 দিনে রমজান মাসটি হয়ে যাবে। সেই মাসের মধ্যে আল্লাহর নবী বললেন এমন একটা রজনী আছে, রাত আছে, যেই রাতের দাম আল্লাহর কাছে 1000 মাস থেকে আরও বেশি উত্তম, জোরে বলি সুবহানাল্লাহ। 1000 মাস থেকে সেই দিন, সেই রজনীটা, যেই রজনী আছে কিসের মধ্যে? রমজান মাসের মধ্যে যেই লাইলাতুল কদর আল্লাহ রাব্বুল আলামিন দেখেছে, সেই লাইলাতুল কদরের দাম রাসূল বলছেন 1000 মাস থেকে উত্তম, জোরে বলি সুবহানাল্লাহ। বন্ধুগণ, লাইলাতুল কদর এর দাম 1000 মাস থেকে উত্তম, তার কারণ কি জানার প্রয়োজন আছে না নাই? তার কারণ হলো লাইলাতুল কদরের রজনীতে যিনি দেশ কিভাবে চলবে সেই সংবিধান নাজিল করেছিল, তিনি কে? কনস্টিটিউশন, দাস্তুর, কোরআনুল কারীম যিনি নাজিল করেছিলেন লাইলাতুল কদরের রজনীতে, তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে, তোমাদের জন্য আমি যেই কিতাব নাজিল করেছি, তোমরা রাষ্ট্র কিভাবে চালাবে, সমাজ কিভাবে চালাবে, তোমাদের জীবন কেমনে পরিচালিত করবে, সেই বিধান দিয়ে, সেই নিয়ম পদ্ধতিগুলো বলে দিয়ে, সেই আইন কানুনগুলো দিয়ে যেই কোরআনুল কারীম আমি নাজিল করেছি, বান্দা সেই কিতাব নাজিল করেছি দিনের বেলাতে নয়, রাত্রি বেলাতে, যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কোরআনুল কারীম আমি নাজিল করেছি লাইলাতুল কদরের মধ্যে, সেই রজনীতে, জোরে বলি সুবহানাল্লাহ। আপনারা কি কথা বুঝতেছেন? কথা কি বুঝতেছেন? লক্ষ্য করুন, আল্লাহ নিজে বলছে কোরআন নাজিল করেছি কোন রজনীতে? লাইলাতুল কদরের রাত্রিতে কোরআন আল্লাহ নাজিল করলেন। এরপর আল্লাহ নিজে স্পষ্ট করতেছেন, নবী হে, আমি যেই রজনীতে, যেই রাত্রিতে কোরআন নাজিল করেছি, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন সেই রাত্রিটি কি? এ কথা কে বলছে? এই প্রশ্ন কে করছে? আল্লাহ রাব্বুল আলামিন নিজে। আল্লাহ নিজে বলছে বান্দারে, আমি তোমাদের উপরে তোমরা জীবন কেমনে চালাবে, সমাজ কেমনে চালাবে, রাষ্ট্র কেমনে চালাবে, পরিবার কেমনে পরিচালিত করবে, সেই সমস্ত বিধান দিয়ে যে কিতাব, যে কোরআনুল কারীম আমি নাজিল করেছি, সেই কোরআন যেই রাত্রিতে নাজিল হলো, সেই রাত্রিতে, সেই রাত্রিটার দাম কত বেশি তোমরা কি তা জানো? এই প্রশ্ন কে করছেন? আল্লাহ রাব্বুল আলামিন নিজে প্রশ্ন করলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নিজে সেই প্রশ্নের উত্তর দিচ্ছেন, বান্দারে, আমি যেই রজনীতে কোরআনুল কারীম নাজিল করেছি, সেই রজনীর দাম হলো
লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। যেই রাত্রিতে কোরআনুল কারীম নাজিল করেছি সেই রাত্রির দাম আমি আল্লাহর কাছে 1000 মাস থেকে আরো বেশি উত্তম। জোরে কোন সুবহানাল্লাহ। সেই রাত্রি সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে আরো সুন্দর করে বলছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। জোরে বলি আল্লাহু আকবার। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছে, বান্দারে কোরআনে কারীম যেই রাত্রিতে নাজিল করলাম সেই রাত্রির দাম হলো 1000 মাস থেকে উত্তম। এবং সেই রাত্রিতে জিব্রাইল আমিন ফেরেশতাদের সর্দার লক্ষ লক্ষ ফেরেশতা নিয়ে আমি আল্লাহর অনুমতি ক্রমে এই দুনিয়ার আসমানের মধ্যে নাজিল হয়ে যায়। যেরকম সুবহানাল্লাহ। এই দুনিয়ার আসমানের মধ্যে জিব্রাইল আলাইহিস সালাম ফেরেশতা নিয়ে তিনি নিজে অসংখ্য ফেরেশতা নিয়ে আমি আল্লাহর অনুমতি ক্রমে যেই রাতে কোরআন নাজিল করেছি তথা লাইলাতুল কদর সেই রাত্রিতে জিব্রাইল আমিন অসংখ্য ফেরেশতা নিয়ে এই পৃথিবীতে আগমন করে। একথা কে বলছে? আল্লাহ রাব্বুল আলামিন। এরপর আল্লাহ বলছে, বান্দারে যেই রাতে কোরআন নাজিল করেছি সেই রাত শুরু থেকে ফজর পর্যন্ত আমার শান্তি, আমার পক্ষ থেকে রহমত বরকত তোমাদের উপর নাজিল হতে থাকে। যেরকম সুবহানাল্লাহ। বন্ধুগণ, লক্ষ্য করুন, আল্লাহ পাক নিজে বলছে কোরআনে কারীম যেই রাত্রিতে নাজিল করলাম সেই রাত্রির দাম আল্লাহ নিজে বলেছে 1000 মাস থেকে 83 বছর 4 মাস থেকে আরও বেশি সেই রাত্রির দাম আল্লাহর কাছে। বলি সুবহানাল্লাহ। এখন যে রাত্রিতে কোরআন আসার কারণে রাত্রির এত দাম বেড়ে গেল, কোরআন কি রাত্রির জন্য এসেছে নাকি আমাদের জন্য? কোরআন কি রাতের জন্য নাকি মানুষের জন্য? হুদাল লিন্নাস, কোরআন এসেছে মানব জাতির জন্য। যে মানব জাতির জন্য কোরআন আসলো, যে রাত্রিতে আসলো, সেই রাত্রির দাম যদি 1000 মাস থেকে বেশি হয়ে যায় তাহলে যেই মানুষের জন্য আল্লাহর কোরআন এসেছে সেই মানুষ যদি কোরআনকে আঁকড়ে ধরতে পারে, কোরআনের পক্ষে সমর্থন করে, কোরআন নিয়ে বাঁচতে চায়, কোরআন নিয়ে মরতে চায়, তাহলে সেই মানুষের দাম 1000 মাস থেকে পৃথিবীর সব কিছু থেকে বেশি করে দেবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমরা যদি কোরআনে কারীম অনুযায়ী বাঁচতে পারো আর যদি জীবন পরিচালনা করতে পারো তাহলে মানব মণ্ডলীকে যিনি সব থেকে শ্রেষ্ঠ বলে সম্মানিত করেছেন, ঘোষণা দিয়েছেন, তিনি কে? আল্লাহ বলছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। কোরআন অনুযায়ী যদি জীবন পরিচালিত করতে পারো, আল্লাহকে ভয় করতে পারো, তাহলে আল্লাহ বলছেন তোমরা আমি আল্লাহর কাছে সব থেকে বেশি সম্মানিত। বলি সুবহানাল্লাহ। সেজন্য আল্লাহ নবী বলেছেন, রমজান মাস এমন একটি মাস যেই মাসে নাজিল করেছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন। সেই মাসেই রয়েছে কদরের রজনী। সেই কদরের রজনীর দাম আল্লাহর কাছে 1000 মাস থেকে আরও বেশি উত্তম। বলি সুবহানাল্লাহ। বন্ধুগণ, এরপর রসুল বলছেন, জাআলাল্লাহু সিয়ামাহু ফারিদাতান। রমজান মাসের রোজা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছে। রোজা রাখা কি? রমজান মাসে রোজা রাখা কি? ফরজ। এই রোজা সবাইকে রাখতে হবে, এই হুকুম দিয়েছেন কে? কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ বলছে, বান্দা আমি তোমাদের উপর রোজা ফরজ করেছি। একথা কে বলছে? আল্লাহ। কিন্তু দুঃখের বিষয় হলো সত্য, মুসলমান অনেক নারী এবং পুরুষ, অনেক মা এবং অনেক বাবার বয়সী মুরব্বীরা রোজা রাখে না। জুড়ে বলি নাউজুবিল্লাহ। একথা বিশ্বাস করুন, মুসলমান পরিচয় দিয়ে কি লাভ যদি রোজা রাখতে না পারি? ঠিক কিনা? আপনি মুসলমান পরিচয় দেবেন কিন্তু রোজা রাখবেন না, তা কি হতে পারে? হতে পারে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন এই রোজা রাখাকে সুন্নত করেন নাই, নফল করেন নাই, করে দিয়েছেন কি? ফরজ। জোরে বলি সুবহানাল্লাহ। এই ফরজ দায়িত্ব রোজা রাখা, এই রোজা সবাইকে রাখতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, মান সামা ইয়াউমাল্লাযী, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন,
যেই ব্যক্তি ইচ্ছে করে একটি রোজা ছেড়ে দেবে, মান আফতারা ইয়াওমান মিন রমাদান মিন গায়রি রুখসাতিন ওয়ালা মারাদিন লাম ইয়াকদি আনহু দাহরি কুল্লিহি ওয়া ইন সামাহু। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছে, যেই ব্যক্তি একটি রোজা ইচ্ছে করে রমজান মাসে ছেড়ে দেবে, সেই যদি যতদিন হায়াত পায় ততদিন যদি রোজা রাখতে থাকে, ওই যে ফরজ রোজা একটা রমজান মাসে বিনা কারণে ছেড়ে দিয়েছিল, সেই রোজার হক কোনো দিন আদায় হবে না। জোরে বলি আল্লাহু আকবার। তার মানে আপনি ইচ্ছে করে একটা রোজা ছেড়ে দিয়েছেন, সেই রোজার ক্ষতিপূরণ হিসাবে যদি আপনি যতদিন পৃথিবীতে জীবিত থাকেন ততদিন রোজা রাখেন, এরপরও আল্লাহর নবী বলেছে, রোজা যে তুমি ছেড়ে দিয়েছো একটা, সেই রোজার হক, সেই রোজার ক্ষতিপূরণ আদায় হবে না। যেরকম নাউজুবিল্লাহ। সম্মানিত হাজরিন, এই রোজা রাখবে না যারা, জাহান্নামে যাবে তারা, ঠিক কিনা? আর রোজা রাখবে যারা, আল্লাহর জান্নাতে চলে যাবে তারা। বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজরিন, এরপরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলছেন, রমজান মাস এমন একটি মাস, ওয়া কিয়ামা লাইলিহি তাতাওয়ুআন, যেই মাসের রাত্রিতে তোমরা তাহাজ্জুদ পড়া, নফল নামাজ পড়া আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে নফল হিসাবে সাব্যস্ত করে দিয়েছে। যেরকম সুবহানাল্লাহ। এরপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান তাকাররাবা ফীহি বিখাসলাতিন মিনাল খায়র কানা কামান আদ্দা ফরিদাতান ফীমা সাওয়াহু। জোরে বলি সুবহানাল্লাহ। কোনো মানুষ অন্য মাসে একটা যদি নফল কাজ করে, শুধু সেই নফল কাজের সওয়াব পায়, ঠিক কিনা? কিন্তু কোনো মানুষ যদি রমজান মাসে একটি নফল কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ফরজ কাজের সওয়াব দান করে। যেরকম সুবহানাল্লাহ। তার মানে হলো, আপনি যদি রমজান মাসে একটি নফল কাজ করেন, যেমন সুবহানাল্লাহ বলা নফল, নফল নামাজ পড়া নফল, এই নফল কাজ যদি আপনি রমজান মাসে করতে পারেন, তাহলে অন্য মাসে ফরজ কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমলনামে যে সওয়াব দেয়, রমজান মাসে কোনো পুরুষ কিংবা কোনো নারী যদি নফল কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় ফরজ কাজের সওয়াব দান করে দেয়। বলি সুবহানাল্লাহ। এইবার রাসূল বলছেন, ওমান আদ্দা ফরিদাতান ফীহি কানা কামান আদ্দা সাবঈনা ফরিদাতান মিম্মা সাওয়াহু। জোরে বলি সুবহানাল্লাহ। এই রমজান মাসে কেউ যদি একটা ফরজ কাজ করে, ভালো করে লক্ষ্য করুন, অন্য মাসে 70 ওয়াক্ত জুমার নামাজ পড়লে যে সওয়াব, অন্য মাসে 70 ওয়াক্ত জুমার নামাজ পড়লে যে সওয়াব, কোনো মানুষ যদি রমজান মাসে 1 ওয়াক্ত জুমার নামাজ পড়ে, সেরকম সওয়াব। যেরকম সুবহানাল্লাহ। তার মানে হলো, কোনো মানুষ যদি রমজান মাসে একটি ফরজ কাজ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 70টি ফরজ কাজের সওয়াব দান করবেন। বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজরিন, এই মাস সম্পর্কে আল্লাহর নবী শাবানের শেষের দিন অসংখ্য কথা বলেছিলেন। আমি সেই কথা আর বলতে পারতেছি না, যেহেতু সময় শেষ হয়ে গিয়েছে। তো শুধু এতটুকুই বলবো, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াহুয়া শাহরুস সবর ওয়াস সবরু সওয়াবুহুল জান্নাহ। জোরে বলি সুবহানাল্লাহ। রমজান মাস এমন একটি মাস, আল্লাহর নবী বলেছেন, এই রমজান মাস হচ্ছে ওয়াহুয়া শাহরুস সবর, ধৈর্যের মাস। কিসের মাস? ধৈর্যের মাস। আপনার কলিজা ফেটে যাচ্ছে তৃষ্ণায়, পিপাসক্ত হওয়ার কারণে, এরপরেও ধৈর্য ধারণ করে আছেন, পানি পান করতেছেন না। কার বয়ে? আল্লাহর বয়ে। সেজন্য রসুল বলেছে, রমজান মাস হচ্ছে ধৈর্যের মাস, আর এই মাসের সওয়াব হচ্ছে সওয়াবুহুল জান্নাহ। ধৈর্যের ফল হলো, ধৈর্যের পুরস্কার হলো, ধৈর্যের যাজা হলো, ধৈর্যের প্রতিদান হলো আল্লাহর জান্নাত। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ পাক সবাইকে রমজানে রোজা রাখার তৌফিক দান করুক। বলি আল্লাহুম্মা আমিন। বন্ধুগণ, আরেকটি কথা, রমজান মাসের চাঁদ আমরা যখন দেখব, তখন তো আমরা রোজা রাখবো, ঠিক কিনা? ঠিক কিনা? রমজান মাসের চাঁদ যদি দেখা না যায়, রোজা কি রাখা যাবে? রাখা যাবে না। যেমন মনে করেন, দুপুরের নামাজের ওয়াক্ত শুরু হয় 12টার দিকে, আপনার অসংখ্য কাজ, আপনি শহরে যাচ্ছেন, সেজন্য যদি আপনি দুপুরের নামাজ যদি 10টা বাজে পড়ে ফেলেন, হবে? নামাজ হবে?
দুপুরের নামাজ পড়ার দায়িত্ব হলো ওয়াক্ত হলো 12টার পরে কিংবা 11:30টার পরে। আপনি যদি দুপুরের নামাজ কাজের কারণে 10টায় পড়েন তাহলে কি নামাজ হবে? নামাজ হবে না। ঠিক তেমনি করে আমার দেশে এক শ্রেণী মাজার পূজারি বন্ড, ওরা রমজানের আগে, রমজানের সাত দেখা যাওয়ার একদিন আগে রোজা রাখতে শুরু করে, ঠিক কিনা? এগুলো রোজা হবে না। এরপরে ওই বন্ডরা ঈদের একদিন আগে ঈদ করে ফেলে। আল্লাহ যেই দিন ঈদ দেয় এর আগের দিন ওরা বন্ডরা ঈদ করে ফেলে। জুরুক বলি নাউজুবিল্লাহ। এই বন্ডদের ঈদ হবে না, বন্ডদের রোজা হবে না। জুরু বলি নাউজুবিল্লাহ। এরকম বন্ডদের হাত থেকে আল্লাহ রব্বুল আলামিন আমাকে বাঁচার, আপনাদেরকে বাঁচার তৌফিক দিক বলি আল্লাহুম্মা আমিন। রমজানের সাত যখন দেখা যাবে, রসুল বলছেন তখন থেকে তোমরা রোজা রাখতে শুরু করবে। আর রমজানের সাত যখন পরিপূর্ণ হয়ে যাবে, রমজান মাস যখন শেষ হয়ে যাবে, যখন শাওয়ালের মাস, রমজানের পরে কি এই শাওয়ালের মাসের প্রথম তারিখ যখন ঈদের সাত, আমরা যখন দেখি শাওয়ালের সাত যখন উঠবে তখন তোমরা রোজা ভাঙবে, ঈদ করবে। এ কথা বলেছেন কে? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কিন্তু ওই বন্ডরা সেগুলো মানে না। ওরা নিজের তৈরি করা মন পোষিত জ্ঞান দিয়ে ওরা রোজা রাখে রোজার সাত উদয় হওয়ার আগে। ওদের রোজা হবে না। ওরা ঈদ করে ঈদের সাত উদিত হওয়ার আগে, ওদের ঈদ হবে না। এরকম বন্ডদেরকে সমর্থন করা যাবে না। বন্ডদেরকে হৃদয়ের সবটুকুন শক্তি দিয়ে, হৃদয়ের সব গিনাকে উজাট করে দিয়ে গিনা করতে হবে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে রোজা রাখার তৌফিক দিক, বলছি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।